হ্যালো এভরিওয়ান, আমরা হাজির হয়েছি রেটরিক বা ফিগার্স অফ স্পিচের সেকেন্ড ভিডিও নিয়ে, যে ভিডিও থেকেই আমরা শুরু করব আমাদের বিভিন্ন রেটরিক বা ফিগার অফ স্পিচ সম্পর্কে আমাদের জ্ঞান। কিভাবে আমরা জানতে পারবো রেটরিকের কোন কোন পর্যায় রয়েছে, কী কী ভাগ রয়েছে এবং কিভাবে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করব। আজকের আমাদের প্রথম দিনের যে টপিক সেটা হচ্ছে সিমিলি এবং মেটাফোর। এই দুটোই আমরা যখন কোনো একটা অবজেক্টকে অন্য কোনো অবজেক্টের সঙ্গে কম্পেয়ার করব, তুলনা করব, তখন আমরা এই ফিগার অফ স্পিচ বা রেটরিকের ব্যবহার করব। প্রথমটি হলো সিমিলি। সিমিলির অর্থ হচ্ছে দুটো জিনিসের মধ্যে যদি বাহ্যিক মিল থাকে এবং সেই মিলটাকে যদি আমরা ডিরেক্টলি বা সরাসরি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে সেটাকে আমরা বলবো সিমিলি। যেমন আমার হাতে যেটা রয়েছে, দিস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতন সাদা। তাহলে এই তুলনাটা দেখো, দুধের সঙ্গে এটার কালারের কম্প্যারিজন করলাম, সরাসরি কালারটাকে বললাম দুধের মতন। দিস ইজ অ্যাজ হোয়াইট অর দিস ইজ হোয়াইট অ্যাজ অর লাইক মিল্ক। তাহলে লাইক অথবা অ্যাজ দিয়ে আমরা সিমিলিকে কম্পেয়ার করব। দিস ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতন কালো। তাহলে এই দুটোর ক্ষেত্রেই তুলনাটা আমরা টানলাম কিন্তু ডিরেক্ট বা সরাসরি, তাই এটা হবে সিমিলি। অন্যদিকে কম্প্যারিজনের জন্য আমরা আরও একটি রেটরিক বা ফিগার অফ স্পিচ ব্যবহার করি, যার নাম মেটাফোর। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে কিন্তু এরকম ডিরেক্টলি সরাসরি তুলনাটি টানা হবে না। মেটাফোরের ক্ষেত্রে কী করতে হবে, ওর অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। ওই অন্তর্নিহিত অর্থের মধ্যেই লুকিয়ে রয়েছে একটা তুলনা। যেমন আমি কাউকে বললাম, তোমার কাজল কালো চোখ। এই যে কাজল কালো চোখ, আমি কিন্তু বললাম না কাজলের মতন কালো চোখ। ইয়োর আইজ আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ কাজল অর কোল, বললাম না ডিরেক্টলি। কিন্তু ওই কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে কাজল কালো চোখ বলতে কাজলের মতন কালো চোখ। তাহলে ডিরেক্টলি আমরা কম্পেয়ার করলাম না, এইটাকে বলা হবে মেটাফোর। যেমন কারোর স্কিন সম্পর্কে বললাম বা কারোর ঠোঁট সম্পর্কে বললাম, ইয়োর লিপস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, তোমার ঠোঁট গোলাপের মতন সুন্দর। আবার ডিরেক্ট কম্প্যারিজন, সেক্ষেত্রে কী হবে, সিমিলি, একদম ঠিক। আর অন্যদিকে আমি যদি বলি ইয়োর রোজি লিপস, রোজি নট লাইক রোজ, রোজি লিপস, এক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই, কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা। অর্থাৎ ইয়োর লিপস আর লাইক রোজ, কিন্তু তুলনাটা কেমন, বাহ্যিক নয়, অর্থাৎ এক্সপ্লিসিট নয়, ইমপ্লিসিট, অন্তর্নিহিত অর্থের মধ্যে তুলনাটি লুকিয়ে রয়েছে। তাই এক্ষেত্রে রোজি লিপস হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। তাহলে আমরা কী করে বুঝবো, অ্যান্ড হোয়াট ইজ অর হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফোর। প্রথমত দুটোই হচ্ছে তুলনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে সিমিলারিটিস। কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স এই জায়গাতেই, সিমিলি হচ্ছে একটি এক্সপ্লিসিট বা বাহ্যিক কম্প্যারিজন, সরাসরি তুলনা দুটোর মধ্যে। মেটাফোর ইমপ্লিসিট বা অন্তর্নিহিত হয়ে রয়েছে কম্প্যারিজন বা তুলনাটি। এক্ষেত্রে আমাদেরকে একটু বুদ্ধি কাটিয়ে বের করতে হবে মেটাফোর কোনটা। সিমিলি কিন্তু আমরা আইডেন্টিফাই সহজে করতে পারবো। কিভাবে সহজে আইডেন্টিফাই করব? যখন দেখব দুটো জিনিসের মধ্যে তুলনা করছে এবং ব্যবহার করা হচ্ছে অ্যাজ অথবা লাইক। দিস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, দিস ইজ হোয়াইট লাইক মিল্ক। এক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি তুলনা টানছি অ্যাজ এবং লাইক, এই দুটো মাত্র শব্দ ব্যবহার করে। তাই সিমিলি আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। অপর ক্ষেত্রে আমরা মেটাফোরটাকে একটু মাথা খাটিয়ে, একটু বুদ্ধি করে আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সেকেন্ড ভিডিও, এবং সিমিলি এবং মেটাফোরের পার্থক্যটাই আমরা সেটা প্রথম রেটরিকের ভিডিও হিসেবে নিয়ে আসলাম। প্রথম ভিডিওতে আমরা একটা জেনারেল আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আমরা নিয়ে এলাম প্রথমবারের জন্য দুটি তুলনামূলক রেটরিক বা
ফিগার অফ স্পিচ। পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো রেটরিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।